কষ্টহীন একটা অসহায় রিক্সার ড্রাইভার বৃদ্ধ বাবার রিক্সায় উঠলাম। চাচা পাইতেছেন? হ্যাঁ, আমার দিবেন নি কোনো? হ্যাঁ, আপনি বসেন না। এই বাবার রিক্সায় উঠে আমাকে মনে হচ্ছে আমি একটা অহংকারী। আমি বললাম, চাচা রিক্সাটা আমাকে দেন, আমি চালাই। হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর। ও, আপনার ছেলে মেয়ে নাই? ছেলেরা নাই? আমি বললাম, বাবা আপনি তো অনেক বৃদ্ধ, আপনার দাঁত পড়ে গেছে, রিক্সা কেন চালান? বলছে, আমাকে কে খাওয়াবে? আমার ছেলে নাই, কে খাওয়াবে আমাকে? অ্যাক্সিডেন্টে মারা গেছে না? ওনার দুইটা ছেলে ছিল, একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একটা ছোট ছেলেটাকে মাদ্রাসায় পড়ালেখায় করাই এই বাবা রিক্সা চালক। রিক্সা চালিয়ে পড়াশোনা করাচ্ছে। 20 বছর যাবৎ রিক্সা চালাচ্ছেন চট্টগ্রাম। ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে না? ছোট সংসার আপনি চালাচ্ছেন? রিক্সা ক বছর যাবৎ চালান? হ্যাঁ, 20 বছর হয়ে গেছে গা। বাড়িঘর আছে? তো এখন রিক্সা চালাতে আপনার কষ্ট হয় না? এখন কিছু তো করার নাই, কে খাওয়াবে না? আমি বললাম, বাবা রিক্সা চালাতে আপনার কষ্ট হয় না? বলে, আমাকে কে খাওয়াবে? আমি বাধ্যমূলক চালাচ্ছি রিক্সা। কত টাকা ইনকাম হয়? 200 টাকা পুরা দিনে না? এক বেলা পুরা দিন চালান না? মানে শরীরে কাটে না? না, আমি আরো বললাম, বাবা ডেলি কত টাকা ইনকাম হয় এই রিক্সা চালিয়ে? উনি আমাকে বলল, 200, 300, 350 এরকম করে আমি পাই। উনি বলে, বাবারে আমাকে সুখ দেওয়ার সময় বিধির কলমে হয়তো কালি ছিল না, আল্লাহর কলমে হয়তো কালি ছিল না, তাই আমার জীবনে সুখ আমি পাই নাই। বৃদ্ধ বয়সে এসেও আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। আমি এ বাবার জন্য কিছু করতে পারি নাই, তবে বাবাকে একটা আশা দিছি, বাবার নাম্বারটা নিয়েছি। আমি বলেছি, আপনার জন্য কি করতে পারি আমি দেখি, আমি আপনাকে